শীতকালে ঘুম থেকে ওঠার পর সকালবেলা অথবা সারাদিন ঠোঁটটা কেমন যেন ড্রাই থেকে যায়, ফেটে যায়, স্পেশালি এই কোনাটায়। আচ্ছা, শুধু পেট্রোলিয়াম জেলি ইউজ করলেই কিন্তু ঠোঁট ফাটা ঠিক হবে না। কারণ মাঝে মাঝে কিছু ডেফিসিয়েন্সি অর্থাৎ আয়রনের ঘাটতি থাকলে অথবা ভিটামিন বি 12 এর ঘাটতি থাকলে কিন্তু সেটা হতে পারে। সুতরাং আপনার আয়রনের ঘাটতি থাকলে, ভিটামিন বি 12 এর ঘাটতি থাকলে সেটা পূরণ করুন। দ্বিতীয়ত, ঘুমানোর সময় অনেকের লালা পড়ে থাকে, আবার অনেকের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে সেটা ঠিক করতে হবে। এবং কারো যদি লালা পড়ে তখনও কিন্তু এই জায়গাটা ড্রাই হয়ে একটা রিয়েকশন হয়ে ডার্মাটাইটিস হয়ে কিন্তু ঠোঁট ফাটে। আচ্ছা, তৃতীয়ত, শীতকাল আসলে একটা ট্রেন্ড দেখা যায়, মানুষ অনেক লিপ টিন্ট ইউজ করে, টিন্টেড লিপ বাম, যেটাতে একটা রং দেওয়া থাকে, টক্সিক কেমিক্যাল থাকে ওটাতে। দেখা যাচ্ছে যে এটা ইউজ করলে ঠোঁটটা লাল দেখায় অথবা গোলাপি দেখায়, কিন্তু এটাতে যে পার্টিকেলটা থাকে সেটা কিন্তু যেন তেন মানে ভালো পার্টিকেল না, কোনো ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভড না, সবাই র্যান্ডমলি ইউজ করছে। এই টক্সিক যে টিট অথবা কালারটা আপনার ঠোঁটের যে আর্দ্রতা সেটা কেড়ে নিতে পারে। আচ্ছা, এবার 4 নাম্বার কথা বলি। অনেকে হচ্ছে যে ঠোঁট কামড়ানোর অভ্যাস থাকে, ঘোটানোর অভ্যাস থাকে, এটা বাদ দিতে হবে। আরেকটা হচ্ছে শীতের অবশ্যই যে আমাদের আর্দ্রতা কেড়ে নেয়, শীতের যে ওয়েদারটা, অথবা বেশি শীতকালে গরম পানি খাওয়া হয়, এতে আমাদের ঠোঁটের আর্দ্রতা কেড়ে নেয়, ঠোঁটটা ড্রাই হয়ে যায়। সুতরাং আপনি কি করবেন? আপনি হচ্ছে ঠোঁট ঘোরাঘুরি করবেন না। অনেকে ঠোঁটটা ভেবে লিক করে জিহ্বা দিয়ে, সেটা করবেন না। অবশ্যই আপনার কোনো আয়রন ভিটামিনের ঘাটতি থাকলে ফিল আপ করবেন, ইনসুলিন রেজিস্ট্যান্ট ঠিক করবেন, এবং পেট্রোলিয়াম জেলির সাথে চেষ্টা করবেন একটা পেপটাইড লিপ বাম ব্যবহার করতে।